দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি বা সিএমএসএমই খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্যই করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। একই সঙ্গে আর্থিক খাতের সংস্কার ও বন্ধ কারখানা চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। রাজধানীতে ব্যাংকিং খাত, ঋণদাতা ও ঋণ গ্রহীতার দৃষ্টিভঙ্গি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে ডিসিসিআই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ আল মাহমুদ বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হল ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এ খাতের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এ খাতের সামগ্রিক অগ্রগতির জন্য ঢাকা চেম্বার এবং সরকার একযোগে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি। আমরাও দেখতে চাই আসলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের যথাযথ প্রতিনিধিত্ব। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যাংক কোম্পানি আইনসহ আর্থিক খাতের অন্যান্য আইন সংস্কারের ওপর জোর দেন এই অর্থনীতিবিদ। তিনি জানান, দেশের শ্রমঘন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করতে পারলে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তার আশ্বাসও দেন তিনি। যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহার ঘোষণা করেন, তখন কিন্তু ক্ষুদ্র প্রতিষ্ঠানের নাম পর্যন্ত উল্লেখ করেছেন উদাহরণ হিসেবে। কারণ এই প্রতিষ্ঠানগুলো শ্রমঘন শিল্প এবং কর্মসংস্থান তৈরি করা সম্ভব। উৎপাদনশীলতা বাড়াতে ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর। সরকারি সহায়তার মাধ্যমে দেশীয় শিল্পকে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারেক হোসেন, বাংলা নিউজ।